তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমার অযোধ্যা ডে 3 ব্লগ। আজকে আমি এখন ডে 2 ব্লগে কমপ্লিট করে ঘুরে টুরে এখন হোটেলে চলে এলাম। তো এখন আর কি ড্রেসটাও এখন পুরোপুরি ছাড়িনি, তো ড্রেসটা চেঞ্জ করে তারপরে লাগেজ পুরো গুছিয়ে নেব। আগামীকাল সকাল 10টার সময় আমাদের ট্রেন, এখান থেকে আমরা বেনারস চলে যাচ্ছি। আর বেনারস যেতে কত টাকা খরচ হয়, অর্থাৎ কত টাকা ট্রেনে ভাড়া লাগে সেটাই তোমাদের কাছে শেয়ার করব, এবং কতটা সময় লাগে সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। চলো তোমরা তাড়াতাড়ি পুরোপুরি ব্লগটি দেখতে থাকো। আর দেরি করছি না, তার কারণ হচ্ছে আমি এখনও কোনো কিছু গোছাইনি, তো সব কিছুই একদম উল্টাপাল্টা হয়ে এখানে পড়ে আছে। তো কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে, চলো। কি বলবো, এত সুন্দর রাস্তাঘাট, চারপাশে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম যদি আমাদের রাজ্যে হতো তাহলে আমি খুবই কৃতজ্ঞতা থাকতাম, কিন্তু সেটা আমি কখনোই করতে পারলাম না। অযোধ্যাতে এত পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখে, কি সেকেন্ডে সেকেন্ডে মনে হয় ঝাড়ু দিচ্ছে, জল দিয়ে রাস্তাটা ধুয়ে দিচ্ছে, এরকম এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর শীতের দিনে তো রাস্তার মোড়ে মোড়ে ইলেকট্রিক গ্যাসের হিটার চালানো শুরু হয়েছে, এতটাই ঠান্ডা এখানে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলার স্বরটা দিয়ে দেখে বা শুনে, এতটাই ঠান্ডা লেগে গেছে আমার যে আমি আর কথা বলার মতন পরিস্থিতি নেই। অযোধ্যা কেমন লাগছে? আমার অযোধ্যা অনেক ভালো লেগেছে। তাই অযোধ্যার জন্য, প্রভু শ্রীরামের জন্য কি বলবি? তারই তো শহর, প্রভু শ্রীরামেরই তো শহর, তার প্রভু শ্রীরামকে কি বলবি? কি বলা এই কথাটা আমি কমপ্লিট হয়ে গেছে, আমি এবার আমার লাগেজটাকে বন্ধ করে দিচ্ছি। লাগেজ তো লাগছেই না। হ্যাঁ, শপিং করেছি, বলবো কিছু করার নেই, আমার লাগেজটা ফেটেই যেতে পারে এরপর। কোনো রকম আটকিয়ে দিয়েছে, লক বন্ধ করে দিল। আচ্ছা ঠিক আছে, চলো হয়ে গেল, ফাইনালি কমপ্লিট। এবারও তো এখনও গোছাগুছি করছে, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, এই যে জামা কাপড় পরে আছে, এই যে সব কিছু বের করে রেখে দিয়েছি আর কি। ওই যে একটা সকাল 9টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে আমরা অযোধ্যা ধাম স্টেশনে চলে এলাম। এখন আছি স্টেশনের ভেতরে, আমাদের ট্রেন একটু লেট আছে, তাই জন্য এখন স্টেশনে বসে আছি আমরা আর কি, দাঁড়িয়ে রয়েছি এদিকে। তা স্টেশনটা না এতটা সুন্দর লাগছে আর কি, এয়ারপোর্ট পুরো ফিল হচ্ছে, আর এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আমাদের ট্রেন চলে এসছে 10:45, 11:10 ট্রেন ছেড়ে দিচ্ছে বেনারসের উদ্দেশ্যে, কুম্ভ মেলা স্পেশাল ট্রেন এটা। তো ট্রেন ছেড়ে দিল, অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছি আমরা। তো চলো। তো বেনারসে আমার এই ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো যাইনি। তো অযোধ্যা আমার ফার্স্ট টাইম ট্যুর ছিল, অযোধ্যা ট্যুর কিন্তু খুব ভালো হলো আমাদের। তা এখন বেনারসে যাচ্ছি, যে দেখি গিয়ে কতটা কি আছে সেখানে, সে তো জানি না। অবশ্যই তোমাদের বেনারসের ব্লগ আমি দেব, বেনারসের ব্লগে অবশ্যই তোমাদের সবটা কিছুই দেখিয়ে দেবো, যতটা আমি ঘুরতে পারি আর কি। সেখানে আমি হাতে আমার 4 দিন সময় দেওয়া আছে। চলে এলাম একটি স্টেশনে, এটা যে কি স্টেশন নামটা সঠিক জানি না, কারণ সেরকমভাবে নামিনি, অর্থাৎ দেখিও নি। এবার চলে এলাম উত্তরপ্রদেশে মারিয়াহু স্টেশনটার নামটা কিন্তু দারুণ। তোমরা একবার স্টেশনের সাইডটা দেখে নাও, একদম পাকা নেই, কিছু নেই, সাইডেই লোক নামতে হয়। তা ওইদিকে খালি ফার্স্ট 1 নম্বর প্ল্যাটফর্মে একটু পাকা আছে, আর এইদিকে সাইডে এইদিকে নর্মালে লোক নামছে। তবে ট্রেনটা এখন বর্তমান ফাঁকাই আছে, কারণ এই স্টেশনে অনেক লোক নেমেছিল। তবে স্টেশনে প্রত্যেকটা স্টপেজেই এই ট্রেনটা দাঁড়ায়, তার কারণ এটা কুম্ভমেলা স্পেশাল, প্রত্যেকটা স্টপেজ থেকে লোক তুলবে, যাত্রী তুলবে আর কি। আর বিশেষ করে অনেকেই আর কি টিকিট ছাড়াই উঠে পড়ে এই ট্রেনটাতে, কারণ কুম্ভমেলা স্পেশাল যখন দিয়েছে তবে টিকিট ছাড়াই উঠে পড়ে। তবে হ্যাঁ, আমরা কিন্তু টিকিট কেটেই উঠেছি এই ট্রেনে। তো গাইস, সন্ধ্যে 6টা বেজে গেল প্রায়, ট্রেনটা আমাদের বেনারসের উদ্দেশ্যে ঢুকছে। তো এটা হচ্ছে আমরা বেনারস স্টেশনে নামবো, আর যার সময় আমরা বারাণসী স্টেশন ক্রস করে গিয়েছি।
তো ফাইনালি এখন আমি নেমে যাচ্ছি ট্রেন থেকে বেনারসে। তো চলে এলাম বেনারস, ওয়েলকাম টু বেনারস। তো এখন আস্তে আস্তে সবাই একসাথে হব, নিচে সবাই ট্রেন থেকে নেমে। দাদাকে বললাম একটু হাই করে দে, শিবমকে বললাম শিবম তুই একটু হাই করে দে। শিবম ও নিজের মাইন্ডে নিজেই আছে চুপচাপ, আর কোনো কথাই নেই। তো চলো যাই হোক, আমরা একটু যাবো, এখানে একটু ফটো ফটো তুলবো। সো ফাইনালি আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা অটো বা কিছু একটা ধরে আমরা হোটেলে যাব, কারণ আমাদের এখান থেকে হোটেল প্রায় 4 কিলোমিটার। চলে যাচ্ছে প্রয়াগরাজ এক্সপ্রেস। তো আমি এখন প্ল্যাটফর্মের ভিতরে আছি, দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে, ট্রেন কেবলটি। এদিকে শিব মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছে। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ রুম, আর এতটা মজার ফিলিংস হচ্ছে না পুরো। তো এখন আমি ফ্রেশ হবো, অবশ্যই দেখা হচ্ছে। তো তাড়াতাড়ি চলো, আমি এখন ফ্রেশ হয়ে নেই। তো ফাইনালি গাইস আমি এখন চলে এলাম হোটেলে। তো হোটেল রুমটা দেখতে পাচ্ছ আমাদের পেছন দিকে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তা মানে আমাদের যে রুমটা আছে, তা এই রুমটা আমরা কিছু কম সময়ের মধ্যে পেয়ে গেছি। এই মানে হোটেলটার নাম হচ্ছে সিবাই গেস্ট হাউস। তা আমি পুরো হোটেলটা আমি তোমাদের দেখিয়ে দেবো। অবশ্য তোমরা মানে লো বাজেটের মধ্যে এই প্রাইসটা, মানে আমাদের যেটা স্বার্থ বাজেট আর কি, সেই রকম নর্মাল বাজেটের মধ্যে এই হোটেলটা পেয়ে যাবে। তা আর বিশেষ করে মানে আমরা এখানে বেনারসে কতদিন থাকছি আমরা? 3 দিন। বেনারসে আমরা 3 দিন থাকছি। তো হোটেলটার বাজেট কত আছে? 4500 3 দিনে। 3 দিনে 4500 টাকা এই হোটেলের প্রাইস। তো নর্মাল ঠিকই আছে, চলে যায়। আর সব কিছু একদম কাছে কাছে হবে নাকি দূর হবে সেটা তোমাদের অবশ্য বলে দেবো। এখন আমি বেরোয়নি, কারণ মাত্র আমি স্টেশন থেকে নেমে, এই তো ট্রেন থেকে নেমে চলে এলাম হোটেলে। তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে চলে এলাম একটু মার্কেটে একটা হেডফোন কিনতে। হচ্ছে বেনারস মার্কেট, এখান থেকে মানে ফোন থেকে শুরু করে জামা কাপড় এভরিথিং জিনিস এখান থেকেই কিনতে পাওয়া যায়। আমরা এখানে আসলাম। তো বন্ধুরা আমি ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজ তো আমরা আর ঘুরবো না, আজ আমরা মাত্র আসলাম। তো কাল আমি যাব ঘাটে, এবং কাল তোমাদেরকে বেনারসের পুরোপুরি ব্লগটা দিয়ে দেবো, এবং গঙ্গা মাতা আরতির ব্লগ হবে সেটাও তোমাদের দিয়ে দেবো। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো, আর চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, চলো গুড বাই।